জন আসলে ঘটনাস্থলেই কিন্তু 3 জন নিহত হয়েছেন এবং যে 3 জনের মধ্যে 2 জনের পরিচয় আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি ইতিমধ্যে। আব্দুল আহাদ, যিনি সিলেটের আদালতপাড়া কোর্ট এলাকায় মোহর হিসেবে কাজ করেন। অপরজনের নাম মোহাম্মদ সাব্বির, ওনার বাড়িও গোলাপগঞ্জ উপজেলার রানাপিং চন্দনবাগ। এবং অপর যিনি 3য় নম্বর যিনি মারা গিয়েছেন, ওনার পরিচয় জানা যায়নি। মনে করেন স্পট ডেট বর্তমানে তিনটা স্পট ডেট। 2জনের মৃত্যু আমরা জেনেছি আসলে আব্দুল আহাদ এবং সাব্বির। অপরদের নাম কইতে পারলাম না, সবে উপর তিনটা ডেট। এখন যে 2জন আসলা 2জন শুনিয়া এখন মারা গেছে। এইটার নাম এখন আমরা সঠিক জানছি না, বুঝছেন। এই সিচুয়েশন আমরা চিনলাম না এখন। মানে এই 4জন কি মোটরসাইকেলে ছিলেন? সবাই মোটরসাইকেলে ছিলেন। আনুমানিক রাত 8:30। অনেকে বলছেন রাত 11:30। না, সাড়ে এগারোটা। অনির বাড়ির সামনে 13 মাইল কয়েকটা গোলাপগঞ্জ থানার 13 মাইল কয় তাই বাউ সাইডে খাড়া হয়েছে নাইয়া। তো ওই সময় একটা গাড়ি খরেতে নাইয়া দুষ মারছে মোটরসাইকেলে। তাই নবাসনে আওয়ার সময় ওয়াজর বাজার তো আইরা আওয়ার সময় তাই বাউ সাইডে খাড়া হয়েছেন, টাইনে সিগন্যাল দিয়া পিছন দিকে আর একটা গাড়ি মারিয়া মুখামুখি হয়ে গেছে গিয়া, মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে গিয়া। তখন আমরা আসলাম ওয়াজর বাজারও, আমরা আইসে দেখছি দেখিয়া দুইটা হইতাম পারি না কার গাড়ি কার কিটা জামজুম দেখিয়া। বাদে 10 মিনিট বাদে আমরা খবর পাইছি যে তানোর নাম আমারই সোসা করো ভাই আহাদ নাম, তাই কৌটো তখন। আর অপরজন যে সাব্বির নামে যিনি আমরা জানতে পেরেছিলাম, ওনার পরিচয় উনি সাব্বির, যে ওর বাড়ি হইল নারাফিং ফাদিলপুর এলাকাত, পুরো আমি চিনলাম না। ধন্যবাদ। আসলে আপনি কতটুকু জেনেছেন ভাইয়া? আসলে ভাই যেটা বলছেন এটাই, আমরা এই 11:30 খবর পাইছি, সকালে উপস্থিত জায়গা গেছি, গিয়া দেখছি এই সময় রুগী লইয়া আইছেন। আমার পরে জানছি সব পরিচিত এলাকার 2জনের বাড়ি গোলাপগঞ্জের। আমার সাব্বির ভাই এবং অপরজন আহাদ ভাই, 2জনই পরিচিত মানুষ গোলাপগঞ্জের। এই সংঘর্ষটা কি কারণে? আসলে দুটি মোটরসাইকেল তো, কি কারণে? দুটাই মোটরসাইকেল এক সাইডে দিয়ে, আর একটা মোটরসাইকেল যে আহাদ ভাই যে ওনার বাড়ির সামনে বাড়ির রাস্তা ঢুকাত লাগছেন, তখন ওপর মোটরসাইকেল সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। একটা ভুল বুঝাবুঝির মধ্যে এই ঘটনাটি ঘটেছে। আসলে প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত হৃদয়বেদক ঘটনা। আসলে যে মায়ের কোল খালি হয়েছে, আসলে সেই মা জানেন আসলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আসলে সেই সন্তান আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্যে দিয়ে আসলে দুনিয়া ছেড়ে বিদায় হন, সেটি আসলে মেনে নেওয়ার মতো অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখে। ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন যে আব্দুল আহাদ নামে যিনি, ওনার মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের যে মর্চুয়ারি যেটি রয়েছে আসলে হিমাগার, সেখানে রাখা হয়েছে। এবং সাব্বির নামে যিনি, ওনার মৃতদেহ এখনো কিন্তু, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আসলে সেই সন্তান দুনিয়া থেকে যখন একটি দুর্ঘটনার মাধ্যমে চলে যায়, তখন কতটুকু আসলে সেই পরিবারে দুর্বিষহ জীবনযাপন চলে আসে, বা আর্তনাদ, আহাজারি, কষ্ট আসলে যে পরিবারের চলে যায়, সেই পরিবারটাই জানে মূলত তাদের স্বজন হারানোর যন্ত্রণাটা। প্রিয় দর্শক, আমরা কথা বলবো একজন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই হয়তোগুলো আপনি থেকে আসছেন নাকি ভাইয়া? না, আমি সিলেটের। আসলে এই যে কিছুক্ষণ আগে আসলে রাত 11:30 দিকে একটি দুর্ঘটনা, আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। আমাদের পরিচিত, আসলে অনেকের পরিচিত যে আব্দুল আহাদ একজন মোহর হিসাবে আমাদের আদালতপাড়ায় দীর্ঘদিন থেকে এখানে রয়েছেন, কাজ করছেন। তিনিও কিন্তু এই দুর্ঘটনায় ওনার বাড়ির সম্মুখে কিন্তু এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং সাব্বির নামে 2জনের বাড়ি গোলাপগঞ্জে। আসলে এই ঘটনাটি আসলে কি বলবেন ভাই? নরমালি আসলে আমরা আমার পেশেন্ট ওসমানীতে ভর্তি ছিলেন, তো পেশেন্ট দেখার জন্য আসলাম। তো আসার পরে দেখলাম যে গোলাপগঞ্জে এরকম অপরিচিত বাইরে আসছে। আমার ছোট ভাই আছে, অনেক 2জন পরিচিত। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, ওনারা বললো যে আসলে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওনাদের আসলে কাউকে প্রথম পাওয়া যায়নি, পরিবারের কারোর সাথে আসলে যোগাযোগ হয় নাই। আসলে নরমালি কি বলবো, আমরা যে পরিস্থিতি দেখছি এটা মনে হচ্ছে যে স্পট ডেড জায়গায় মারা গেছেন। তো এখানে আনার পরে হচ্ছে উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে প্রথম ইসিজি করা হয়েছে। আসলে ইসিজি মেশিন নষ্ট ছিল, আমি নিজে ছিলাম, আমি একজন মেডিকেল পার্সন। তো দেখলাম যে ইসিজি লিড আসছে না, বাট প্রিন্ট হচ্ছে না দেখা যাচ্ছে। তো তারপর শিফট করে হচ্ছে, আমি বললাম যে এটা হচ্ছে না, শিফট করে আপনার উপরে নিয়ে যান। তখন 2 তলায় নিয়ে গেলেন। 2 তলায় নেওয়ার পরে হচ্ছে যেটা হচ্ছে ওই ডেট দেখাচ্ছে। তো এতটুকু হচ্ছে। দেন এখন আমরা দেখলাম যে আসলে ওনাদের আত্মীয় স্বজন আসছেন। তো আসলে কি বলবো, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এটাই যে একজন বাবার আহাজারি আসলে দেখে আমার নিজেরই কান্না আসতেছে। আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম, আঙ্কেলের পাশে। উনি কান্না করতেছেন। তো ছেলের উপর আসলে নির্ভরশীল ছিল পরিবার। আজকে হয়তো বা উনি
বা পুরো পরিবারটাই আজকে নিভে গেছে এরকম। বাট আমরা ওনাদেরকে বুঝিয়েছি আসলে ডিজিটাল মালিক হচ্ছে আল্লাহ। ওনার তো আসলে আব্দুল্লাহ যিনি উনি বাবার একমাত্র সন্তান ছিলেন আসলে, আমরা যতটুকু জেনেছি বা জানি আসলে যে আব্দুল্লাহ একমাত্র বাবার সন্তান, আসলে বাবা এমনটাই হাজারি কান্নাকাটি করছেন। খুব দুঃখজনক। আমি সবচেয়ে বেস্ট রিকোয়েস্ট করবো যারা ইয়াং জেনারেশন বা যারা বাইকিং করেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অন্তপক্ষে হচ্ছে পরিবারের কথা চিন্তা করবেন। বাইকটা হচ্ছে স্পিড আপনারা লিমিটের মধ্যে রেখে চলবেন। বাদ বাকি আল্লাহর উপর, মৃত্যু কখন কার কোথায় আসবে জানি না। আসলে খুব দুঃখজনক ব্যাপারটা। সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা বাইকিং করেন, রাস্তাঘাটে যারা বাইক চালান, আপনারা দেখে শুনে সুন্দর মতো বাইকিং করেন, নিরাপদে চান, সময় বেশি লাগুক তাও আপনারা নিরাপদে বাসায় পৌঁছান, বাবা মা পরিবার সবাইকে ভালো রাখুন, এইটাই বলবো সবার আমরা জানতে পেরেছিলাম যে আব্দুল্লাহ যে ওনার বাড়ির পাশেই বাড়ির রাস্তায় প্রবেশ করবেন, জি, জি, জি। সেই মুহূর্তে এই দুর্ঘটনা মনে হচ্ছে যে তেমন একটা মনে হচ্ছে speed ওনার ছিল না। বাবা যেটা বলছেন যে উনি বাসায় যাবেন, রাস্তায় ঢুকবেন, তখন ব্যাক করছেন, আরেকটা বাইক এসে মানে লাগিয়ে দিছে, এরকম অবস্থা। প্রিয় দর্শক বৃন্দ, আসলে যেমনটা বলছিলাম, আসলে যে পরিবারে যায় সেই পরিবার জানে তার স্বজন, সন্তান হারানোর জ্বালা, সন্তান হারানোর যন্ত্রণা, যে মা কিংবা যে বাবা, যেমনটা আমরা বলছিলাম যে আব্দুল্লাহ যিনি আসলে আমাদের সিলেটের আদালত পাড়ার মোহরি হিসাবে অনেক পরিচিত একজন ভাই। আসলে ওনার বাবা যে আর্তনাদ, ওনার বাবার আহাজারি কান্না আসলে আমরা দেখেছিলাম, যেটি আসলে আমাদের অনেকটা কষ্ট লেগেছে আসলে, যে বিষয়টি হৃদয়ের মধ্যে যে বলছিলেন যে আমার একমাত্র সন্তান এবং আমার পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে। তো আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের ঠিক সম্মুখে, এবং দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন এবং অপর 2 জন আরোহী গুরুতর অবস্থায় ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। আসলে বিষয়টি কিভাবে দেখছেন ভাই? আসলে যে বিষয়টা খুব খারাপ, খুব কষ্টদায়ক, সবার জন্য কষ্টদায়ক। শুনছি, দেখতেছি, কিন্তু কিছু করার নেই। ঘটনা ঘটে গেছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা পারা করেন, কিন্তু খুব কষ্টদায়ক ঘটনা, নিজের সামলানো যায় না এই ঘটনা। আমরা দেখেছিলাম যে আব্দুল্লাহ বা যে তিনি ওনার বাবা কিংবা মা যারা রয়েছেন, আসলে তাদের আহাজারি, তাদের আর্তনাদ, তাদের কষ্ট, তাদের কান্না, বুক পাটা কান্না, যেটি আসলে আমাদেরও হৃদয়ে নাড়া দিয়েছে। আসলে যে কোনো দুর্ঘটনায় আমরা সবসময় বলে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে এই যে দুর্ঘটনা আসলে আমাদের কাছ থেকে তরতাজা প্রাণগুলো চলে যাচ্ছে, আসলে কেমন লাগছে আপনার কাছে? এটা তো খুব কষ্ট, দিয়ে কিছু বলার নেই এনে। কারণ মানুষ ভুল করলে সেকেন্ডের ভুলের মধ্যে জীবন শেষ। আমরা যারা বাইক চালাই, আমিও চালাই, সবাই চালাই, যারা চালায়, দুর্ঘটনা ঘটে, একটু ভুলের কারণে এই অবস্থা হয়। আমরা যারা বাইক চালাই একটু সাবধানে চালাইলে হয়। যে মারা গেল একটি সন্তানের ব্যাপার, খুব কষ্ট, মাননীয় জানে। এখন যে অবস্থা, যে মৃত্যুবরণ করলো, যে বয়স তার, এই বয়সে মৃত্যুটা খুব কষ্টদায়ক সবার জন্য। যে শুনে যে দেখবো তারই কষ্ট লাগবে। বাড়ি রয়েছে গোলাপগঞ্জ উপজেলার রানাপিঙ্গির চন্দনবাগ এলাকায়। নাহিদ ভাই কমেন্ট করেছেন। আর আব্দুল হাদ ভাইকে আপনারা চিনেন, যে সিলেটের কোর্ট এলাকায় দীর্ঘদিন থেকে মোহরি হিসাবে কাজ করছেন, অত্যন্ত ভালো একজন অমায়িক মানুষ ছিলেন। আসলে বাসায় প্রকাশ করার মতো নাই। সবচেয়ে বড় জিনিস হইল, আমরা মোটরসাইকেল সবেও চালাই, আমিও নিজেও চালাই। যে মারা গেছেন আব্দুল হাদ, যে আমার বাতিজা, আমার এলাকার, তাই 8:30 থেকে 9:30 পর্যন্ত আমার খান্দাত পূর্ণ আছে। আর তাই তো রাফ চালাই না, বইয়া আমরা একলগে চা খাইছি, খাইয়া গফরিয়া তাই বাড়িতে গেছেন, আর আমি দোকানে রয়েছি। অবস্থায় তাই হয়েছেন ওয়াজও যাইতা, ওয়াজ থেকে আইসেন। নিশ্চয় 2টা মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষটা হয়েছে। যারও হোক, 2 মনে সম্ভবত হয় একজন বেশি স্পিড আসলে, এখন কম আসলে অলপ মুখামুখি অ্যাক্সিডেন্ট হইয়া। ও তুমি সাইড চালা যাও, তার জাকিরের খবর লো, সাইড চালা, সাইড চালা যাও। আর 6 নম্বর ওয়ার্ড হইতে আর অন্য যাও গেলেও। আর একজন শুনছি যে উনিও আমার এলাকার থাকেন, উনি বর্তমানে মেজর ইঞ্জুরি আছেন আর তো সবরে ওখানে হওয়া খুব সতর্ক হইয়া মোটরসাইকেল চালাইবা। একটা অ্যাক্সিডেন্ট, এই যে আব্দুল আহাদ, যে এক বাবার এক ছেলে, তার সামনে, আর এই ফ্যামিলি, তার বাপ আছেন, তার মা আছেন, 3টা বাচ্চা ছোট ছোট। সাব্বিরের কি পরিচয় পাওয়া গেছে? সাব্বিরের পরিচয় রানাপিং বাড়ি কইতে পারবো মুন্না, রানাপিং বাড়ি ও পর্যন্ত জানছি। পরবর্তী বাড়ি কি একই এলাকায়? পাশাপাশি আমরা সব সতর্কভাবে মোটরসাইকেল চালাইতাম, ওটাও আশা করি। আর দোয়া করবা
রাজি হয়েছি। আসসালামু আলাইকুম। ভাই আসলে এই যে দুর্ঘটনা আমরা প্রায় সময় বলে থাকি আসলে ফার্স্ট ছিল এটা যে যত গতি তত গতি আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক আছে আব্দুল আমার হাফের বাবা কিন্তু কান্না করছিলেন হাজার ঠিক আছে আমি আমার ফ্রেন্ডও প্লাস আমার মামাও বুঝছেন নি, আমরা মানে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমরা বুঝছেন নি। আমি ওর সাথে মানে ওয়াজ থেকে আসার কথা আছিল, কিন্তু মানে আমি আগে আইছি ভাগ্যক্রমে আমার আল্লাহ বাঁচাইছে নাকি বুঝছেন নি। আর আল্লাহ তারা রুহের মাগফিরাত আর আমরা ধৈর্য শক্তি দেওয়ার মানে ফ্যামিলির সবাই ধৈর্য শক্তি দেওয়ার মানে জহররা আমাকে সবাই আমরা লাগে দোয়া করতাম বুঝছেন নি। আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড আমার বুঝছেন নি। মানে একসাথে মানে আমরা সবসময় উঠা বসা করতাম, একসাথে চলাফেরা করতাম। গতকালকেও আমরা একসাথে আসলাম, আর আজকেও আমিও আজও মানে তার সাথে যাওয়ার কথা ছিল। আমি আগে গেছি গিয়া পরে